আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকের ভিডিওটি বানাচ্ছি যারা কম বাজেটে কলকাতা ভ্রমণ করতে চান। আমি কলকাতা ভ্রমণ মাত্র একদিনের জন্য যাব, তো দেখি কতটা কমে কলকাতায় ঘুরে আসা যায়। আমার ট্রেন রাত 11:45 বেনাপোল এক্সপ্রেস। তো আমার ট্রেনটি চলে আসলো। দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলাম। ট্রেন 11:45 হলেও ট্রেনটি আসতে একটু সময় নিয়েছে। তো শুনলাম 12:55-তে নাকি ট্রেন ছাড়বে। এই যে আমার বগি, আমার ট্রেনের বগি ঝ বগিতে আমার সিট 21 নম্বর। আমার ট্রেনের ভাড়া নিয়েছে 400 টাকা। তো আমি যেহেতু অনলাইনে কেটেছি তাই 420 টাকা, 20 টাকা অতিরিক্ত দিতে হয়েছে। আমার বাসা থেকে কমলাপুর রেল স্টেশন বেশি দূর না, তাই খরচ বেশি হয়নি, মাত্র 15 টাকা ভাড়া নিয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। দূর দূরান্ত পথে জানালার পাশে সিট মানে অনেক কিছু। তো সারা রাত ট্রেন জার্নির পর সকাল হয়ে গেল। এখন আর কিছুটা পথ বের হলেই আমরা দর্শনা হল্টে চলে যাব, কারণ আমি গেদে বর্ডার দিয়ে আমি ইন্ডিয়া প্রবেশ করতে চাচ্ছি। সেজন্য আমি ঢাকা থেকে দর্শনা হল্টের টিকিট কাটলাম। তো আমার ভাড়া নিয়েছে 420 টাকা। 400 টাকা মূল ভাড়া, 20 টাকা ব্যাগ দিতে হলো, যেহেতু আমি অনলাইনে কেটেছি। তো আমরা দর্শনা হল্টের কাছাকাছি চলে আসলাম। ভিডিওটি ছোট করার জন্য আমি কেটে নিলাম। তো আমরা কাছাকাছি চলে আসছি দর্শনা হল্টের সামনে। ট্রেনটি আস্তে আস্তে থামবে। চলে আসলাম দর্শনা হল্টে। দর্শনা হল্টে নেমেই এখানে ভ্যান ভাড়া করে আপনার বর্ডারে চলে যেতে হয়। তো ভ্যান ভাড়া 30 টাকা নেওয়ার কথা ছিল, কিন্তু এখন দাম বাড়িয়ে তারা 10 টাকা বাড়ালো। 40 টাকা নিয়ে আমি বর্ডারের উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে এক গ্রুপের সাথে আমি ভ্যান ভাড়া করে নিলাম। ভ্যানের সামনে যাচ্ছি আমরা। এখানে বর্ডারে যেতে হলে ভ্যান ভাড়া করেই যেতে হয়। এখানে কোনো রিক্সা নেই। এখানে ভ্যানই তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম। এই যে আমাদের ভ্যান, ভাড়া নিল 40 টাকা। এই হলো আমি, আর পিছনে আমি যে গ্রুপের সাথে জয়েন হলাম তারা। তো বর্ডারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখান থেকে বর্ডার বেশি দূরে নয়, 5 থেকে 7 মিনিটের মতো লাগে। তো ভাড়া নিল 40 টাকা। মনোরম পরিবেশ দেখতে দেখতে বর্ডারের সামনে চলে যাচ্ছি।
চলে আসলাম গেদে বর্ডারের সামনে। এখানে গেদে বর্ডার দিয়ে আমি প্রবেশ করব, ইমিগ্রেশন পার হব। ইমিগ্রেশনের সামনে ভিডিও করা নিষেধ, তাই আমি এই ভিডিওটি কাট করে দিলাম। তো ইমিগ্রেশন কাজ কমপ্লিট করার পর এখানে আমি বর্ডারের যত যাবতীয় ফর্মালিটি আছে ওগুলো শেষ করে পায়ে হেঁটে চলা শুরু করলাম। তো ইন্ডিয়া বর্ডার দেখা যাচ্ছে, এখানেও ভিডিও করা নিষেধ। তো ইন্ডিয়া বর্ডারে ফর্মালিটি পূরণ করে এখানে ব্যাগ চেকিং সব কিছু করে তারপর ইমিগ্রেশন পার করে চলে আসলাম গেদে রেলওয়ে স্টেশনে। তো এখানে আমার বাংলাদেশে ইমিগ্রেশন, যেহেতু আমি প্রথমবার ইন্ডিয়া যাচ্ছি, ইন্ডিয়া আসলাম, তো সেই জন্য আমি অনেক কিছুই জানতাম না। এই জন্য আমি দালালের মাধ্যমে কাজ করলাম। তো দালালকে আমি, বাংলাদেশের দালাল যেখানে আমি কাজ করিয়েছি সেখানে 150 টাকা দিলাম, আর ইন্ডিয়াতে এখানে দালালের কাজে আমি 50 রুপি দিলাম। তো আমার টোটাল খরচ 150 টাকা বাংলাদেশি, আর এখানে 50 রুপি। তো ইমিগ্রেশন কমপ্লিট করার পর আমি এখান থেকে শিয়ালদার উদ্দেশ্যে ট্রেনের টিকিট কাটলাম। গেদে থেকে শিয়ালদায় যাব, ভাড়া নিল 30 রুপি। প্রচণ্ড গরম ছিল। যারা সামার সিজনে যেতে চাচ্ছেন তাদেরকে একটাই কথাই বলবো যে যতটা সম্ভব না যাওয়াটাই বেটার, কারণ প্রচুর গরম পড়ে সেখানে। তো চলে আসলাম শিয়ালদা স্টেশনে। একটু সময় লাগে, 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে গেদে বর্ডার থেকে শিয়ালদা আসতে, হয়তো কম বেশি সময় নেয়। তো শিয়ালদা থেকে বের হয়ে এখন আমি যাব কলকাতার বড় মসজিদ রোড। বড় মসজিদে সেখানে যাব, সেখানে হালাল খাবারের ব্যবস্থা আছে এবং সেখানে থাকতে আমার সুবিধা হবে, এই জন্য আমি সেখানে চলে যাব। খরচও হবে কম, কারণ যেহেতু আমি খরচ কম করার জন্য এই ভ্রমণটি করেছি। এখান থেকে বাসে করে আমি চলে যাব বড় মসজিদ রোড। এখান থেকে ট্রেনে করে যাওয়া যায়। তো আমি যেহেতু প্রথম, তাই জানতাম না কীভাবে যেতে হয়, আর আমি কারো পরামর্শও নেইনি। তো দুপুরে মধ্যে আমি চলে গেলাম আমার যেখানে হোটেল, সেখানে আমি থাকলাম, ব্যাগ ট্যাগ রেখে এরপর লাঞ্চের জন্য বেরিয়ে গেলাম। এখানে বিফ তেহারি 90 রুপি নিল, মাংসও খুব ভালো ছিল। তো মোটামুটি ভালোই ছিল খাবারগুলো। যেহেতু দুপুরে প্রচণ্ড গরম ছিল, আমি বের হতে পারিনি, অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো সন্ধ্যার পর আমি হাঁটতে বেরোলাম নিউ মার্কেট এরিয়া দিয়ে। তো এভাবেই আমি আমার যাত্রা আজকে এখানেই শেষ করব, নিউ মার্কেট ঘুরে। তো আগামীকাল আমি বাংলাদেশের উদ্দেশ্যে আবার রওনা হব। তো আমি এখানে যেহেতু একা আসলাম আর আমার একদিনের ট্যুর ছিল, তো আমি বেশি আর ভ্রমণ করিনি কোথাও, আর আমি খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম, তাই কোথাও যাওয়া সম্ভব হয়নি। এটা নিউ মার্কেট এরিয়ার শ্রীলেদার। এখানে অনেক উন্নত মানের জুতো, ব্যাগ, অনেক ধরনের জিনিস পাওয়া যায়, খুব উন্নত মানের। এখানে অনেকেই আসে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে শপিং করতে। তো একটু ঘুরে ঘুরে দেখলাম।
অনেক ধরনের খাবার, যেটা কিনা কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড, অনেক ধরনের খাবার পাওয়া যায়। তো আপনারা চাইলে সেখান থেকে একটু দেখে শুনে খেলে ভালো হয়, কারণ যেহেতু আমরা মুসলিম, সব জায়গার খাবার আবার আমরা খেতে পারি না। তো কিছুক্ষণ ঘুরে, ঘন্টা কয়েক ঘুরে আমি আবার হোটেলে চলে গেলাম। আগামীকাল সকাল সকাল রওনা দিব বাংলাদেশের উদ্দেশ্যে। কলকাতায় ঘোরার মতো অনেক জায়গাই আছে, আপনারা চাইলে দিনে ভ্রমণ করতে পারেন। মেট্রো ট্রেন দিয়ে আপনারা অনেক জায়গায় ভ্রমণ করতে পারবেন। তো পরদিন আমি মেট্রো স্টেশনে চলে গেলাম। বড়বাজার থেকে কিছুটা পথ হেঁটে গেলেই মেট্রো স্টেশন। সেখান থেকে আমি দমদম স্টেশনে চলে যাব। তো আমি দমদম স্টেশনের টিকিট কাটবো। যেহেতু এখান থেকে গেদে রেল স্টেশন সহজে যাওয়া যায় না, তাই আমি দমদম স্টেশনে পর্যন্ত টিকিট কাটবো। দমদম থেকে সহজেই আমি গেদে রেল স্টেশনে চলে যেতে পারবো। বড়বাজার মেট্রো স্টেশন থেকে দমদম স্টেশন পর্যন্ত ভাড়া নিল 20 রুপি। এই হলো মেট্রোতে করে বেশিক্ষণ লাগেনি যেতে দমদম স্টেশনে। তো চলে আসলাম আমি দমদম রেল স্টেশন। এখান থেকে বেরিয়ে আমি গেদে রেল স্টেশনের টিকিট কাটবো। তো দমদম স্টেশন থেকে আমার গেদে রেল স্টেশন টিকিট ভাড়া নিল 25 রুপি করে।
এখান থেকে আমি দমদম স্টেশন থেকে গেদে রেল স্টেশনে যাব, ট্রেনের জন্য অপেক্ষা করছি। ভিডিওটি বড় হবে বিধায় আমি খুব শর্ট করে দিয়েছি। গেদে রেল স্টেশন পার হয়ে সেখানে ইমিগ্রেশনের ফর্মালিটি পূরণ করে তারপর বাংলাদেশের বর্ডার ক্রস করব। বাংলাদেশের বর্ডার ক্রস করে সেখানকার ইমিগ্রেশনের ফর্মালিটি পূরণ করে আমি আমার কলকাতার একদিনের ভ্রমণ শেষ করলাম। এরপর এখান থেকে ভ্যানে করে আবার দর্শনা বাস স্ট্যান্ড, যেহেতু এই সময় আমি কোনো ট্রেন পাবো না, তাই আমি বাস স্ট্যান্ডে ভ্যানে করে চলে গেলাম। দর্শনা বাস স্ট্যান্ড থেকে আমি ঢাকার উদ্দেশ্যে বাসের টিকিট কাটলাম। ভাড়া নিল এসি বাস 800 টাকা। এর আগে কোনো বাস ছিল না বিদায় আমি নন এসি বাস কোনো টিকিট পাইনি, যেহেতু ঈদের সিজন ছিল তাই আমার এসি বাসের টিকিট কাটতে হলো। তো এভাবে আমি একদিনে ভ্রমণ করলাম, আমার বেশি খরচ হয়নি। আমি দেখলাম সম্পূর্ণ একদম খাবার খরচ মিলিয়ে, ট্রাভেল ট্যাক্স সহ সব কিছু মিলিয়ে আমার 5,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেল। তো ভোর রাতে আমি আমার বাসায় পৌঁছালাম। এভাবেই একদিনেই কলকাতা ভ্রমণ আমার শেষ হলো। ধন্যবাদ সবাইকে।